আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যখন আল্লাহর কাছে কল্যাণ কামনা করি, আল্লাহ বলেছেন এইভাবে বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ, আপনি দুনিয়ার কল্যাণ আমাদেরকে দান করেন, পরজগতের কল্যাণ দান করেন, আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করেন। তাহলে দুনিয়া আখিরাত দুইটার কম্বিনেশনে। সো সূরা জিলজাল যেহেতু আখিরাতকে কভার করে, তাহলে এটা কোরআনের অর্ধেক। এটা কি কোরআনের অর্ধেক? তা'দিলু নিসফাল কোরআন। সূরাতুজ জিলজাল তা'দিলু নিসফাল কোরআন, এটা কোরআনের অর্ধেক। তাহলে দুইটা আমরা ফাদিলাত বা ভার্চু জানতে পারলাম এই সূরার। এক নাম্বার হচ্ছে এটা একটা কম্প্রিহেন্সিভ সূরা, কম্প্রিহেন্সিভ সূরা। দুই নাম্বার জানতে পারলাম এটা কোরআনের অর্ধেক, নিসফুল কোরআন। আচ্ছা, এবার আমরা সূরার তাফসিরে চলে যাই। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই পৃথিবীটাকে প্রকম্পিত করা হবে। প্রিয় ভাইরা, বেসিকলি এই ৮ আয়াত বিশিষ্ট সূরাটার মধ্যে আমরা দুইটা ভাগ করতে পারি। প্রথম ৫ আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির একটা চিত্রায়ন এখানে এনেছেন, পিকচারাইজ করেছেন যে কিয়ামতের যে সময়টা হবে এটা কেমন হবে, এটা আল্লাহ তাআলা চিত্রায়িত করেছেন। সূরাকে মনোযোগ দিয়ে যদি আপনি পড়েন, অনুধাবন করেন, মনে হবে যে কিয়ামতের চিত্রটা আপনার চোখের সামনে ভেসে উঠেছে। তো ৮ আয়াত বিশিষ্ট এই সূরার প্রথম ৫ আয়াতে আল্লাহ তাআলা তিনি কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির একটা বর্ণনা হাজির করেছেন।